এই যে চাল কিনে আনলাম, চালটা দিয়ে গেছে দেখছো, চাল কিনে আনলাম। আর এই যে রোজা রমজানের দিন গ্যাস বলে থাকে না, বারবার ফোন করতে আসো তুমি, কি ঘটনাটা কি? গ্যাস নাই তো ইফতারি কিনতে হচ্ছে, কি কিনবো? আর এই যে এটা কিনবো না এটা কিনবো না, আমি যে বোঝা পিঠে বোঝা এই বোঝা, এই যে ধরো তোমার ইফতারি সংসার যেদিন থেকে শুরু করছে ওদিন থেকে বোঝা নিচ্ছে। তোমার ইফতারিতে নিয়ে আসছি এই যে কচু শাক, আমি এখানে পাইলাম কচু শাক। কচু শাক, হ্যাঁ, এই যে লাউ, হ্যাঁ, এই যে গাজর। আগে হলো ব্যাগের ভিতরে একটা আমি ব্যাগ ঢুকে নিয়েছিলাম। আমার সুবিধা হচ্ছে। এই যে কলা, এক কুড়ি কলা, অনেক ভালো, অনেক ভালো সবজি কলা, অনেক ভালো। টেবিলে দাও তো, আসো তো। আচ্ছা, হাতে দিচ্ছি। আমি কি করবো? এই যে সবজি কলা, এই যে তোমার শসা, এই যে তোমার হচ্ছে লেবু কত করে এখন? হ্যাঁ, লেবু হচ্ছে 140 টাকা। পানি দিয়ে খালি তোমার আনারস কাটে নিয়ে আসছি, 20 টাকা কাটে নিয়ে আসছি। এমনি মুখে স্বাদ থাকবে না, আনারস খাওয়া ভালো, স্বাদটা নষ্ট হয়ে যাবে। না এটা পরে খাবো, আমি খাবো, ঠিক আছে আমি খাবো। ওকে, গাজর কই? ও নিচে। এই যে গাজর যে খাই সাতবার, আমার বউটা আমার খাটাই মারলো। এই যে গাজর কই যে গাজর আছে। ওকে, হ্যাপি না, বা চাউল কই? চালের বস্তা, এখানে চাউলের বস্তা সরাই দিব, দিয়ে দেবো। আর কি করবো আমি, এই ব্যাগটা আমি ব্যাগে রাখি। প্রথম রোজা তো একটু শক্তি টুক্তি আছে, তারপরে আর কি এখন এগুলা কি চাঁদ তারা সূর্য? হ্যাঁ, সব রমজানের পানি দিছে, যদি আবার রাস্তায় ইফতারি করতে পানি দিছে আমাকে। পানি কে দিছিল? কে আবার? কে, আপনার বান্ধবী? ওই যে আমাকে গার্লফ্রেন্ড যে ভিডিও করতেছে, এই গার্লফ্রেন্ড, প্রাক্তন বান্ধবী। হ্যাঁ, এই যে গার্লফ্রেন্ড, এই যে ওই যে এটা ওই গার্লফ্রেন্ড। জন, আপনি তো ঘামে গেছেন। হ্যাঁ, ঘামবো না, ব্যাগটা নিয়ে আমি ঘামবো না। দুঃখজনক ব্যাপার যে কিছুক্ষণ পরে ইফতারি, কিন্তু কোনো গ্যাস নাই আমাদের। সেজন্য ইন্ডাকশন ওভেনে ডিম সিদ্ধ করে নিলাম। আর দেখুন কি দুঃখজনক ব্যাপার, সেটা হলো বুট হলো ভিজাই দিছিলাম রান্না করার জন্য, সব কিছুই করছি, কিন্তু কি করব, এখানে কোনো গ্যাস ট্যাস নাই, এই জন্য আর এটা চড়ালাম না। আপাতত একটু কিনে আনা হয়েছে। তো দেখুন লেবু নিয়ে আসলো, লেবুগুলোর কি অবস্থা, কোনো রস নেই। একটা গোটা লেবুর রস, এই দেখুন কতটুকু, এই দেখুন কি অবস্থা, কোনো রস নাই। তো আমি কিন্তু লেবু হলো ওই এভাবে গ্লাসের মধ্যে এরকম করে রেখে, এইভাবে গ্লাসের মধ্যে রেখে এরকম চাপ দিয়ে রসটা বের করি, এতে সুবিধা হয় বেশি। তো করে নিলাম, যেখানে কোনো রস নেই, ক্লিয়ার করব। রুহ আফজা দিয়ে লেবুর রস দিয়ে শরবত বানাচ্ছি, চিনি আর এক্সট্রা দিব না। চিনি দিলে তো ভালো হয়, কিন্তু চিনি দিব না। এখন শীত নাই, কিন্তু ঠান্ডা পানি খেলে আবার ইয়ে হয়ে যাবে, গলায় একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে এখন। কোনো বরফ বা ঠান্ডা পানি দিব না। তৈরি শরবত, তৈরি লাল লাল শরবত, সুন্দর লাগে না দেখতে?
আনারসটা এখন মাখবো লবণ দিয়ে, একটু কাঁচামরিচ দিয়ে। গাইস, এই যে ইফতারির থালা সাজায় নিছি। দেখুন এখানে হলো কি কি আছে। এটা হলো চিকেন স্টিক, এটা হলো বেগুনি, এটা হলো বড়া, আলুর চপ, এখানে হলো বুটের হালুয়া, স্ট্রবেরি, স্ট্রবেরি বাবাজি স্ট্রবেরি, আর এই যে ঘুগনি, আর এই যে নুরু হাবজা দেখাইছি। আর এই যে এখানে আছে গাজর, শসা, আর এখানে কাঁচা ছোলা। যে কাঁচা ছোলা, বুট, আজকে আমাদের ইফতারি এটাই। আর এই যে এগুলো তো আপনাদের দেখাইছি, কলা তো দেখছি। এই আনারস, খেজুর আর ডিম, এগ। তো এই হলো আমাদের ইফতারি, আজকে প্রথম রোজার প্রথম ইফতারি। তো ইফতারি কিছুক্ষণ পরে আজান পড়বে। এখন ক্যামেরাটা অফ করি আর একটু দোয়া করি যাতে ইফতারির আগে দোয়া কবুল হয়। ঠিক আছে। ওকে। এবার চেন্নাই থেকে আসছিলাম, তারপরে এই যে এরকম পড়ছিল না, চেন্নাই থেকে আসার পরেই এরকম রমজান পড়লো। কত বছরের কথা মনে পড়ে যাচ্ছে। তো আমাদের অলরেডি আজান পড়ে গেছে, আমরা মুখে পানি দিছি, দেখতে পাচ্ছেন খাচ্ছে। সারাদিন রোজা হওয়ার জন্য ঠোঁটটা মনে হচ্ছে কি ঠোঁটের চামড়াগুলো উঠে আসতেছে, ইয়ে হয়ে যায় না, শুষ্কতা। আমি একবারে নামাজ পড়ে আসে খাবো, শান্তি হয় না। মিষ্টি করি। খেজুর খাইছিলা? আমি একটা খেজুর খাবো। এখন আছে মুখ মিষ্টি খাই মনে পড়ে যাবে। মিষ্টি খেতে হয়। আর এটা খাওয়ার আগে এটা খেতে হতো, শরবতটা। শরবত খাই আমি এখন। বড় মিষ্টি পাবা না, তুমি চিনি দেয়নি। খারাপ লাগছে। এমনি পানি পিপাসা আছে তো, সবাই ভালো লাগে। প্রচুর পানি পিপাসা না, এখন পানি খালি মজা। ওই যে একটু লেবুর এটা একটু লাগতেছে। চিনি দিলে ভালো লাগতো না, ইয়ে লাগে মানে এটার মধ্যে আসলে চিনি আসলে ভাবছে কি। আজকে তো ভালোই মজা লাগছে আমার। আমিও ভাবিনি, একবারই খেয়ে নিয়েছি। আমিও ভাবিনি যে এত ভালো হবে উনি আসলে, কিন্তু ইফতারি কিন্তু অনেক বেশি দেয় না আল্লাহর রহমতে। আল্লাহ আজকে আমাদেরকে বরকত দিতে, বরকত। শশার গন্ধটা সেই কম। শশা ভালো হলে খুব ভালো লাগে। মুড়িগুলো এখন সবকিছু খাওয়ার নিয়ে একবার মেখে খায় বেশিরভাগ বাসায়। যখন মা খায় না, ওই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। সবাই যদি খায় একবার মাখে, দোকানে টোকানে থাকলে মানুষ করে, বড় ফ্যামিলি হলো অনেকে একবার মাখে খায়। যখন মা ওই জিনিসটা যখন দেখা যায় না, খুব মজা লাগে। মানে দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে রুচি হয় না। আমার মনে হয় নিজে না, কিন্তু এটা তাড়াতাড়ি সেমটে যায়, সেমটে মানে চুপসে যায় মুড়িটা। আমার ভালো লাগে না এটা। ওটাতে মহব্বত বেশি থাকে আর কি, মহব্বত। এই জিনিসটা না করলে। তো গাইস, আমি নামাজ পড়ে আসলাম, খাওয়া হয়নি এখন। এখানে যে আমি গল্প করলাম না যে মানুষ একবারে সব মেখে টেখে খায়, তো আমি এখন এই যে থালা থেকে সব ট্রান্সফার করে নিয়ে মুড়ি ডিশের মধ্যে মানে মাখতেছি। এই যে এখানে আলুর চপ দিয়ে দিচ্ছি আজকে ফুল করে, যদিও আমরা আলুর চপটা অতটা খাই না। আর এই যে বেগুনি নাই, বেগুন থাকবে না। এই যে দেখুন শুধু বেসন, কিছুই থাকে না। আমি জানি টেনা জিনিসে, কিন্তু বেসন ছাড়া কিছুই নেই। এগুলো সব কিছু এই যে একসঙ্গে দিয়ে মাখতেছি। এভাবে মানুষ মাখে খায়।
আমিও করলাম, কেমন হয় দেখি। তো আমাদের এই সময় এখন গ্যাসটা আসছে। এই যে ছোলা বুটটা ভিজাইছিলাম সেটা রান্না করতে দিয়ে দিলাম। আর অলরেডি ওই যে চাও করে নিয়ে আসছে, আপনাদের ভাইয়ের খাওয়া শেষ, ওকে চা করে দিলাম, যে লাল চা। তো আমি এখন বসছি আর কি, মজাই লাগতেছে।